বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা সবাই জানে। ভিডিওটার মধ্যে আমি দেখাবো লেবু, লঙ্কা আর লবঙ্গ। এই তিনটেকে আপনি কিভাবে আপনার বাস্তুকে শুদ্ধ করার জন্য, বাস্তু দোষ দূর করার জন্য ব্যবহার করবেন এবং আপনার জীবনের সাফল্য আনার জন্য কিভাবে ব্যবহার করবেন, তার উপরে আমার আজকের এই ভিডিও। তার সঙ্গে সঙ্গে আমি এই ভিডিওতেই দেখাবো যে লঙ্কা গাছ আপনার বাস্তুতে কীভাবে ক্ষতি করছে, সেটাও আপনি আমার এই ভিডিওতে দেখতে পারবেন। চলুন আর সময় নষ্ট না করে আমরা এগিয়ে যাই আমাদের আজকের ভিডিওর দেখে। বাড়িতে বাস্তুদোষ কাটাবার জন্য বা বাড়ি ঘরের থেকে মানুষের নজর কাটাবার জন্য, দোকান থেকে মানুষের নজর কাটাবার জন্য বা ব্যবসা বাণিজ্যের জায়গা থেকে মানুষের নজর কাটাবার জন্য আমরা প্রত্যেকেই লেবু লঙ্কা ব্যবহার করে থাকি। কিন্তু আপনি জানেন কি, বাস্তুশাস্ত্রতে লেবু গাছ একটা বিশাল ভূমিকা নিয়ে থাকে। আপনার বাস্তুতে যদি লেবু গাছ বসিয়ে থাকেন তাহলে আপনার বাস্তুদোষ কেটে যাবে। বাস্তুশাস্ত্রে উল্লেখ আছে বুদ্ধাস হ্যান্ড নামে পরিচিত লেবু গাছে। এই লেবু গাছ বাড়িতে আপনি যদি লাগিয়ে থাকেন তাহলে শান্তি আগমন করবে, ঘরে বা গৃহে আপনার শান্তি বিরাজ করবে, অশান্তি দূরে চলে যাবে, ব্যবসা বাণিজ্য আর্থিক উন্নতি ঘটবে এবং আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। তাই বাস্তু টিপস হিসেবে সবচেয়ে বড় ভূমিকা নিয়ে থাকে এই লেবু গাছ। লেবুকে আপনি বিভিন্নভাবে বাস্তুশাস্ত্র এবং আর্থিক উন্নতি এবং বাড়িতে শান্তির জন্য ব্যবহার করে থাকেন। তার সঙ্গে লবঙ্গ একটা বড় ভূমিকা নিয়ে থাকে। বাড়ির শান্তির জন্য বা বাড়ির অশান্তি দূর করার জন্য, বাড়িতে সাফল্য আনার জন্য আপনি একটি লেবু নিন আর 4খানা লবঙ্গ নিন এবং হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির সামনে লেবুটার মধ্যে 4টে লবঙ্গকে চারদিকে গেঁথার পরে লেবুটার চারদিকে 4টে লবঙ্গ গেঁথে দিন। তারপর হনুমান চালিসা পাঠ করুন। এরপরে আপনার পূজা সমাপ্ত হয়ে যাওয়ার পরে বাড়িতে এনে যে কোনো শুভ কাজে এটাকে আপনি ব্যবহার করতে পারেন। বাড়ির মধ্যে রেখে দিন, তাহলে দেখবেন বাড়ির উত্তর দিকে রেখে দিন অথবা পূর্ব দিকে রেখে দিন অথবা উত্তর পূর্ব কোণে রেখে দিতে পারেন। এতে দেখবেন আপনার বাড়িতে শান্তি আসবে। আর্থিক উন্নতি করার জন্য আপনার আলমারির মধ্যে এটিকে এক কোণে রেখে দিন, আর্থিক উন্নতি আপনার হবে। দেখবেন বাড়িতে ছোট ছোট শিশুদের নজর লাগে, এমন ঠুকে দিল যে আপনার বাচ্চার নজর লেগে গেল, বা বাচ্চা খাচ্ছে সেই সময় এসে টুকে দিল, তো আপনার বাচ্চার খাওয়া দাওয়ার বন্ধ হয়ে যাবে, আস্তে আস্তে রোগা হয়ে যাবে, অর্থাৎ নজর লেগে যায়। শুধু বাচ্চাদেরই নজর লাগে না, এই নজরটা বড়দেরও লাগে, বড়দের বৃদ্ধদের নজর লাগে। এই নজর কাটাতে লেবু এবং লবঙ্গ একটা বড় ভূমিকা নিয়ে থাকে। এই বাচ্চাদের, শিশুদের অথবা বৃদ্ধ বা বয়স্ক লোকেদের নজর কাটাবার জন্য আপনাকে যেটা করতে হবে, একটি লেবু নিতে হবে এবং পা থেকে মাথা পর্যন্ত 7 বার ওই লেবুটা আপনাকে ঘুরিয়ে নিতে হবে যার নজর কাটাচ্ছেন তাকে। শরীরে 7 বার বুলিয়ে নেবার পর ওই লেবুটি আপনি 4 মাথা মুড়ে নিয়ে গিয়ে 4 টুকরো করে 4 দিকে ছড়িয়ে দিন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। এবার 4টি দিকে আপনি সেই লেবুটাকে আপনি যদি ফেলে দিতে পারেন তাহলে শিশুটির গা থেকে বা বৃদ্ধ বা বয়স্ক লোকটির গা থেকে যে নজর লেগেছিল সেই নজরটা কেটে যাবে। এইভাবে আপনি লেবুকে বিভিন্নভাবে আপনি বাড়িতে বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনি কাজে লাগাতে পারবেন। যদি আপনার ছোট্ট ব্যবসা থাকে বা বড় ব্যবসা যদি থাকে, সেই ব্যবসায়ের উন্নতির জন্য বা ব্যবসার সাফল্যের জন্য আপনি যেটা করতে পারেন, লেবু নিন। সেই লেবু নিয়ে আপনার ব্যবসার স্থানে, অর্থাৎ যেখানে ব্যবসা করছেন সে দোকানঘর হতে পারে, অফিস ঘর হতে পারে, সেই দোকানঘর বা অফিস ঘরের 4 দিকে 7 বার করে লেবুটা ঠেকিয়ে নিন। তারপরে আপনি হনুমান চালিসা পাঠ করুন, করে পূজা অর্চনা শেষ করার পরে এবার ওই লেবুটাকে 4 টুকরো করুন। 4 টুকরো করে আপনি আপনার দোকানে বা অফিসে 4 কোণে ওই লেবু রেখে দিন।
এইভাবে 7টা শনিবার পার হতে দিন। তারপর দেখুন ব্যবসা আপনার কোন দিকে এগিয়ে যায়। ব্যবসা সাফল্য আসবে, উন্নতি হবে এবং অর্থ আসতে থাকবে। প্রাচীনকালে অর্থাৎ পূর্বপুরুষদের মুখে এই কথাটা আপনি শুনে থাকবেন, যদি নিজের ভাগ্যকে বদলাতে চান, অর্থ সাফল্য উন্নতি প্রতিপত্তিও বাড়াতে চান, তাহলে একটা লেবু নিয়ে নিজের কপালে ঠেকিয়ে তারপরে আপনি পূজা অর্চনা করে ওই লেবুটিকে 2 টুকরো করুন। 2 টুকরো করে 2 হাতে ধরুন। এবার মুখটা থাকে পূর্ব দিকে মুখ রেখে 2 হাতে 2টো লেবু রেখে ডান হাতের লেবুটি আপনি বাঁ হাতের দিকে ফেলবেন আর বাঁ হাতের লেবুটি আপনি ডান হাতের দিকে ফেলবেন। এইভাবে ফেলে দিয়ে আপনার ওই লেবুগুলোর দিকে তাকাবেন না, ফিরে যাবেন। দেখবেন আপনার ভাগ্য ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এবং ভাগ্য খুলে যাবে। আপনি যে কাজটি করতে চাইবেন সেই কাজে সাফল্য পেতে পারেন। আবার লেবু, লবঙ্গ এবং লঙ্কা এই 3টেকে আপনি ইউজ করতে পারেন। লেবু লঙ্কা আপনি ব্যবহার করতে পারেন আপনার উন্নতির জন্য, সাফল্যের জন্য, নেগেটিভ এনার্জিকে তাড়াবার জন্য, পজিটিভ এনার্জিকে ঘরে আনার জন্য। কিন্তু একটি কথা ভাববেন, যে লঙ্কাটি আপনার পজিটিভ এনার্জি আনছে এবং আপনার গৃহকে স্বাস্থ্য থেকে বাঁচাচ্ছে, সেই লঙ্কাটাই আপনার বিপরীত কাজ করবে যদি আপনি ওই লঙ্কা গাছটাকে আপনার বাড়ির উঠোনের সামনে বসান বা মেন দরজার সামনে বসান, তাহলে আপনার ক্ষতি হবে। অর্থাৎ আপনার বাস্তুতে আপনার গৃহে প্রবেশ করার মুখে লঙ্কা গাছ কখনো বসাবেন না। লঙ্কা গাছ বসানো মানে আপনার গৃহে নেগেটিভ এনার্জি সৃষ্টি হবে, যার ফলে আপনার হিতে বিপরীত হবে। বাস্তুর মধ্যে লঙ্কা গাছ বসাবেন না। লঙ্কা গাছ যদি বসাতে চান আপনি আপনার ডাঙাতে বসান, আপনার বাস্তু থেকে দূরে কোথাও বসান, ব্যবসার কাজে লঙ্কা গাছকে ইউজ করুন, ভালো। কিন্তু বাড়ির সামনে, গেটের সামনে কখনো লঙ্কা গাছ বসাবেন না। এতে নেগেটিভ এনার্জি প্রবেশ করবে এবং আপনার জীবনে আনন্দর চেয়ে দুঃখটাই ভরে দেবে। বাড়িতে বাস্তুদোষ দূর করতে গেলে এবং কারখানায়, অফিসে আপনার প্রমোশন আটকে গেছে সেটাকে ঠিক করতে গেলে সামান্য একটু কর্পূরই আপনাকে সামান্য একটু কর্পূরকে আপনার প্রতিদিন সকালে সন্ধে জ্বালান ঘরের মধ্যে এবং সেই কর্পূরের ধুনোটাকে পুরো সারা ঘরের মধ্যে ছড়িয়ে দিন। দেখবেন আপনার ঘর থেকে নেগেটিভ এনার্জি সরে যাবে এবং আপনার সমস্ত বিপদ আপদ থেকে, প্রমোশন যেখানে আটকে আছে সেটা থেকে আপনি পুরোপুরিভাবে বেরিয়ে আসতে পারবেন। বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। নমস্কার।